This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সালিশি সভা থেকে নির্যাতনের অভিযোগ উঠে আসছে। কোথায় জানেন? শহরের একেবারে কাছে পানিহাটিতে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ওয়ার্ড অফিসে সালিশি সভা ডেকে যুবক আর তার দিদিকে মারধরের অভিযোগ উঠল কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। খড়দা থানায় অভিযোগ দায়ের করেছে যুবক। অভিযোগ অস্বীকার পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেবের। পানিহাটির 25 নম্বর ওয়ার্ডে এক যুবক যুবতীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে সালিশি সভা বসে ওয়ার্ড অফিসের ভেতরে। আর সেই সালিশি সভাতে যুবক আর তার দিদিকে মারধরের পাশাপাশি হেনস্থার অভিযোগ ওঠে কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। যুবকের দিদির জামা কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে যুবক আর তার দিদিকে উদ্ধার করে খড়দা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে মেয়েটার সাথে সহবাস করেছে, এই অভিযোগটাই একদম 100% মিথ্যা। 100% আমরা প্রমাণ দিলে আমরা বলেছি যদি প্রমাণ দেয় তাহলে আমরা রাজি আছি। মেয়েকে প্রমাণ দিতে বলুন সহবাসে। হ্যাঁ, তাহলে আমি কি রাজি আছেন বিয়ে করতে? রাজি আছি, বলুন সহবাস করছি প্রমাণ দিয়ে জোর করে করতে হবে। কাকে? ওই যে ভদ্রমহিলাকে বিয়ে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন মেরেছে তো, দেখুন। তার বোন বলছে যে তাকে মারা হয়েছে পার্টি অফিসের ভেতর ঢুকে, এগুলো কি বলবেন? এবং তাদের গালে যে দাগ রয়েছে সেটা সেই বিষয়ে তারাও তো অভিযোগ করছে। মানে কোন মেয়েটা? যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল তার সাথে ঝগড়া ঝাড়। এবার পানিহাটি সংলগ্ন আরেকটি জায়গা আরিয়াদহ, সেখানে আবার ত্রাস। সেই জয়ন্ত সিং এর নাম উঠে আসছে। তার কারণ এখানে অভিযুক্ত তার ভাই শুভম। সাইকেল রাখা নিয়ে বচসার জেরে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে। বাঁশ লাঠি নিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ শুভম গ্যাংয়ের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণেশ্বর থানায় শুভমদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বেলঘরিয়া থেকে গ্রেফতারও করা হয়েছে এই শুভম সিংকে। জয়ন্ত সিং এর ভাই এই শুভম সিং, তার বিরুদ্ধেও বেধড়ক মারধরের অভিযোগ করা হয়েছে। এত মারধর করেছে যে যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে হয়। দক্ষিণেশ্বর থানায় শুভমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মেরেছে শুনলেন? কারা মেরেছে? আমি তো চিনি না, ওরা বলছে যে জয়ন্তের ভাই হয়। আচ্ছা, তো ছেলেকে এরকম ভাবে মারতো, মেরে ফেলতো তো পুরো? হ্যাঁ। কি যখন হাসপাতালে প্রচুর রক্ত বেরোচ্ছিল। আচ্ছা, আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ। কি আমি ছেলে বাইরে বেরোলে পরে কেটে রিক্স হয়ে যাবে। বলতে পারবো না কে জয়ন্ত সিং, তাকে চিনি না, তার ভাই। আর এই জয়ন্ত সিং এর ভাই, তাকে গ্রেফতারও করেছে পুলিশ। আপনাদের এই আপডেট দিয়ে রাখি। পরের খবরের দিকে নজর রাখবো। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর দুটো খুনের মামলার তদন্তে স্পেশাল টিম গঠন। সিবিআই 6 সদস্যের স্পেশাল দল গঠন কেন্দ্র এজেন্সির। এএসপি পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে টিম তৈরি। এছাড়াও টিমে একজন ডিএসপি, 3 জন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টরও আছেন। সন্দেশখালীর ক্যাম্প থেকে তদন্ত করবেন আধিকারিকরা। দুটো মামলাতেই অভিযুক্ত হিসেবে নাম রয়েছে শেখ শাহজাহানের। শাহজাহানকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে টিম। দুটি মামলার তদন্তে পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড, তদন্ত সংক্রান্ত নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মুহূর্তে আবার খবরের শিরোনামে সন্দেশখালী এবং শেখ শাহজাহান। হাইকোর্টের নির্দেশের পরে সন্দেশখালীর দুটি খুনের মামলার তদন্তে স্পেশাল টিম গঠন করলো সিবিআই। সুজয় আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন এই স্পেশাল টিম ঠিক কি কাজ করবে, কি বিষয় এখন তাদের সামনে আছে, কি বলা হয়েছে? দেখো, আপাতত দুটি মামলার তদন্তে 6 সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার। এছাড়াও একজন ডিএসপি, 3 জন ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর রয়েছে এই তদন্তে। এবং তারা ইতিমধ্যেই সন্দেশখালীতে ক্যাম্প করেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তারা ইতিমধ্যে কথা বলে বয়ান রেকর্ড করেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং মূলত তাদের নজর যেহেতু দুটি মামলাতেই অভিযুক্ত হিসেবে শাহজাহান শেখের নাম রয়েছে, তাই শাহজাহান শেখের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং শাহজাহান শেখকে কিভাবে হেফাজতে নেওয়া যায় সেই সংক্রান্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই তারা নথি খতিয়ে দেখার কাজ শুরু করেছে। তার কারণ তুমি জানো যে এর আগেই রাজ্য পুলিশ এই মামলা তদন্ত করেছে, সিআইডি তদন্ত করেছে। তাদের থেকে নথি সংগ্রহ করে তার নথি খতিয়ে দেখে শাহজাহানের ভূমিকা কি রয়েছে এবং আরো নতুন কি তথ্য তার বিরুদ্ধে আসে সেগুলি সংগ্রহ করার কাজ চেষ্টা করছে। ধন্যবাদ। আর জেলে শেখ শাহজাহান আছেন, অথচ সন্দেশখালী আছে। সেই সন্দেশখালীতেই খুন হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে নিহত বিজেপি কর্মীর পরিবারের।
তিনজন বিজেপি কর্মী খুনে সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। খুনের মামলায় অন্যতম অভিযুক্ত সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান। আপনারা শুনছিলেন তদন্ত কমিটি, তদন্তকারীরা তারা কাজও শুরু করে দিয়েছেন সন্দেশখালী গিয়ে। সুপারি কিলার দিয়ে খুনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে শাহজাহানের 3 অনুগামীর বিরুদ্ধে। সাক্ষীদের খুনে চক্রান্ত শেখ শাহজাহান অনুগামী কাদের মোল্লার, এমনই অভিযোগ জানিয়ে আর নিরাপত্তা চেয়ে সিবিআইকে এবার চিঠি নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডলের। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত জারি হয়েছে, আপনি কেন ভয় পাচ্ছেন এতদিন পর? ভয় পাচ্ছি এখন এলাকাতে শাহজাহান মোল্লার যে ডান হাত কাদের মোল্লা, শেখ শাহজাহানের যে ডান হাত আছে, ও গোপন সূত্রে আমরা একটি তথ্য পাই যে গতকাল ওরা একটি কাদের মোল্লার পার্টি অফিসে বসে বৈঠক করে, যেখানে আমাদের সুপারি কিলার লাগানোর কথাও বলেছে এবং মানে প্রাণ নাশের চেষ্টা আর বিভিন্নভাবে হুমকি আসছে। আমার 2 সন্তান আছে, আমি তো স্বামী হারিয়েছি, তারপরে যদি এরকম আসে সেই জায়গা থেকে তো যাতে সিবিআইকে আমি জানিয়েছি যাতে আমাদের একটু নিরাপদে আমরা থাকতে পারি। কাদের মোল্লা আমাদেরকে এখনো তো হুমকি দিয়ে যাচ্ছে। এগুলো তো বাইক আমাদের কাদের মোল্লার যারা মানে জঙ্গলি আছে তারা প্রতিনিয়ত সন্ধ্যেবেলা রাতের অন্ধকারে আসছে, এসে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা খুব ভয়ে আছি। ক্রিমিনাল তো ছেড়ে দেওয়ার ব্যাপার আছে, কিছু কিছু ক্রিমিনাল আছে তারাও রাতের অন্ধকারে মানে তাদেরকে ছাড় দিয়ে এখন রাতের অন্ধকারে একইভাবে ইয়ে করে যাচ্ছে। এই গ্রামে ঘুরছে? হ্যাঁ, গ্রামে ঘুরছে বুক উঁচু করে রাতের অন্ধকারে, এবং রাতের অন্ধকারে তো হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত। সকালে ফের মেট্রো বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে। একেবারে অফিস টাইম ভোগান্তিতে মেট্রো যাত্রীরা। নোয়াপাড়া কারশেডের 3rd লাইনে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে বলে জানা যাচ্ছে। কারশেড থেকে মেট্রো রেক বেরোতে সমস্যা। সায়ন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সায়ন্ত, কি জানা যাচ্ছে? আর দেখো, আজকে যেটা মেট্রো সূত্রে খবর, নোয়াপাড়া কারশেডে 3rd লাইনে ট্রিপ করে যায়, 3rd লাইনে বিদ্যুৎ ট্রিপ করে যায়, যার ফলে নোয়াপাড়া কারশেড থেকে কোনো মেট্রো রেক বেরোতে পারেনি। সঙ্গে কবি সুভাষ থেকে যে মেট্রো রেকগুলো বেরিয়েছিল সেটাই কবি সুভাষ দিয়ে দমদম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর অল্টারনেটিভ উভয় মেট্রো চলছিল। অর্থাৎ একটি আপলাইনে যে মেট্রো যাচ্ছিল ডাউনলাইন দিয়ে সেই মেট্রো ফিরছিল দক্ষিণেশ্বর দমদম আছে। তবে কবি সুভাষ থেকে দমদম যে মেট্রো পরিষেবা ঠিকঠাক ছিল। এই প্রায় 1 ঘন্টার কাছাকাছি এই ত্রুটি থাকে এবং তাতে কিন্তু যাত্রী দুর্ভোগ হয়। সকালের দিকে মেট্রোর তরফে জানানো হয়েছে 8:40 নাগাদ এই সমস্যা মিটেছে। তবে ট্রিপ করার কারণে কিন্তু মেট্রোর গতি অত্যন্ত ধীর রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। ধন্যবাদ।